হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমরা ভালো আছি। আজকে শনিবার, অনেকটা বেলা, এখন 1:05 বাজে। তাড়াতাড়ি ভিডিওটা করে ফেলি, এক্ষুনি আজান শুরু হয়ে যাবে 1:15 নাগাদ। অনেকটাই বেলা, মেয়ে নেই, মেয়ে সকালে মিটিং ছিল, বিএসডি যে মিটিংগুলো হয় ওর সকালে ছিল, সেই 8টায় বেরিয়ে গেছে। তারপরে ও বন্ধুর সঙ্গে দেখা করবে, করে আসবে। তো এখনও আসেনি, ফেরেনি, একাই আছি। শুয়েই ছিলাম, 10:30টার সময় উঠেছি, উঠে একটু চা খেলাম, তারপরে চান্টিং করলাম অনেকক্ষণ, পরিষ্কার হয়ে ঠাকুরকে একটু জল দিয়ে দিলাম, যেমন খেজুর কিশমিশ সব দিই। খেজুরটা শেষ হয়ে গেছে, খেজুর কিশমিশ দিয়েই আর দিয়ে দিলাম। তো ঠাকুরকে দিয়ে দিয়েছি, তারপরে চান্টিং করলাম 1 ঘন্টা। উঠে একটুখানি জল খাবার খেলাম। জল খাবার মানে ওই খেতে ইচ্ছে করছে না, জানি না কেন, গরমে না কিছু ভাল লাগছে না, খালি জল তেষ্টা পাচ্ছি, জল খাচ্ছি। তো একটু মুড়ি কলা এই খেলাম। ও খাবো, আবার খিদে পেলে পরে খাবো। রান্না বান্না করতেও আজকে ইচ্ছে করছে না। আজকে শনিবারটা মনে হয় ছুটি, মানে কিছু ভাল লাগে না। তো কালকে মাসকাবাড়ি প্রচুর বাজার করে এনেছি, সে বয়ে মেয়ে আনতে পারছে না। কাছে 2টো ব্যাগ রেখেছিলাম, কাপ এনেছি কালকে খুব সুন্দর সুন্দর। আগের বারে কাপ আনতে গিয়ে কাপ কিনে ফেলেছি, বলে কিনা দেওয়ার জায়গা নেই। তো ভেঙে যাবে তো কাপ ওইভাবে ঠং ঠং করে আনতে আনতে। তো ব্যাগের মধ্যেই আমি কাগজ আর ব্যাগ রেখে দিয়েছিলাম, যাতে পরবর্তীকালে কিনলে আমি মুড়িয়ে আনতে পারি। চলুন দেখাই। এই যে কাপগুলো কিনেছি, এখানে 4 রকম কিনেছি, দাঁড়ান দেখাই, খুব সুন্দর দেখতে। এটা একরকম, এটা একরকম, এরকমই ছিল। তো ওই সব মানে মিলিয়ে, কালার মিলিয়ে নিয়েছি এরকম 4টে। আর এখানে 3টে নিয়েছি আমাদের 3জনের রোজকার খাবার। কাপ আর নেই, কাপ ভেঙে যাচ্ছে সব, রাখার জায়গা নেই, কিছু নেই। আর 3জনে গেলাস নিয়েছি, জল টল খাওয়া, ছাতু খাওয়া, শরবত খাওয়া, যাই খাওয়া হোক। কাঁচের গ্লাস আছে, সেগুলো সব বের করা হয় না, সে ভেতরে ঢোকানো আছে, বের করো রে, খাও রে, করো রে, হয় না। আর লোকজন আসলেও দিতে হয়, তো ওই জন্য 3টে গেলাসও কিনেছি। তো এই কাঁচের জিনিস কিনেছি ব্যাগের মধ্যেই। আমি গতবারে যখন কিনতে পারলাম না কাপ, তখন আমি এরকম কাগজ আর ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখেছি, জানি যাওয়ার সময় ভুলে যাব, আর মানে আবারও কেনা হবে না। এরা কিছু প্যাকিং শ্যাকিং করে দেয় না, এরা এইভাবে দিয়ে দেয় যেভাবে তোমরা আনো, ভাঙলে ভাঙো, বা মানে পয়সা দিয়ে কেনা জিনিস এরকম ভেঙে চুরে নষ্ট করে দিতে ইচ্ছে করে, যে নতুন জিনিস কিনে। তো এইগুলো তো ওইভাবে মুড়িয়ে এনেছি। আর এদিকে সব ওই টয়লেটারিস, এইগুলো সব টয়লেটারিস কিনেছি। এই ব্যাগটায় সব খাবার আছে, প্রচণ্ড ভারী ব্যাগ হয়েছে, প্রচণ্ড, মানে 1 কিলো চিনি আছে, নুন আছে, এই মাখানে আছে। এটার ভিডিও পরে আপনাদের সঙ্গে করব, দেখাবো, নয়তো বড় ভিডিও হয়ে যাবে। এখানে এই সবগুলো নিয়েছি 2 লিটারের সার্ফ এক্সেল, লাইজল, হারপিক, এগুলো গতবারে ডবল বড় বড় নিয়েছিলাম, তো এবারে সব ছোট ছোট নিয়েছি। এগুলো সব আমার, মানে আমি জানি না, আমার মেয়ে বলে তুমি এগুলো কোত্থেকে শিখলে মা? এগুলো জানি না, আমি মনে হয় যে এরকমভাবেই সংসার করা উচিত, যে কিছু হাতে রাখো, কিছু খরচা করো। যেমন ক্লোজ আপটা নিয়েছি, এটা দাঁত হোয়াইটেনিং করে, মানে আমাদের তো চা খেতে খেতে দাঁতের অবস্থা খারাপ, ইয়েলো ভাব চলে এসছে। একটা রুম ফ্রেশনার নিয়েছি। এই রেক্সোনা ডিওডোরেন্টটা একটার সঙ্গে 2টো ফ্রি, তো মেয়ে ওই জন্য দেখেই নিয়ে নিল। শ্যাম্পু হেড অ্যান্ড শোল্ডারই ব্যবহার করি, এক তো ড্যান্ড্রাফ, তারপরে হেয়ার ফল, তো এটা একটু রোকে, কোনো মানে ভালোই। একটা কালার করার ব্রাশ নিয়েছি। এই এয়ার ফ্রেশনারটা বাথরুমে রাখি, আগের বারেও বলেছিলাম, খুবই ভালো, মানে 1 মাসের ওপর চলে, মানে বার সাবানের মতন। ওটা ওপরের ফয়েল পেপার দিয়ে মোড়া আছে, ওটাকে খুলে দিলে খুব সুন্দর গন্ধ। ডেটল নিয়েছি, অল আউট নিয়েছি, মাঝে মধ্যে মশা কামড়ায়। আর গায়ে মাখার সাবান একটা মার্গো আছে, তার সঙ্গে এই সন্তুর আর লাক্স নিলাম,
ন্যাপথলিনও নিয়েছি। এই ডেটলটা আমার খুব কাজের লাগে, ডেটল একটা বড় আছে, তার সঙ্গে ছোট দুটো নিয়ে রাখলাম। আমি একদম ডেটল একদম আরশোলা টিকটিকি মারার অভ্যর্থ, মানে যতটা ডেটল তার দ্বিগুণ জল মিলিয়ে আমি স্প্রে বটলে রেখে দিই, আর স্প্রে করলেই ভেঙে যায়, কখনো কখনো মেরেও ফেলেছি ঘরে ঢুকলে। তো এইগুলো সব কালকে বাজার করে এনেছি, অনেক সময় লেগেছে, 7টায় বেরিয়েছি, বাড়ি ফিরতে ফিরতে 10টা বেজে গেছে, 10টা সোয়া 10টা বেজে গেছে। বাইরে থেকেই একটু নিচে থেকেই বিরিয়ানি এনেছিলাম, খেয়ে নিয়েছি, কালকে আবার রাত্রিরে রান্না করিনি। চলুন দেখাই কি রোদ্দুর, বাপরে বাপরে প্রচণ্ড রোদ্দুর, দেখুন মানে রোদ্দুর একদম খাঁ খাঁ করছে, ফেটে যাচ্ছে। হাওয়া চলছে ফিরফির ফিরফির করে, ওই যে দেখুন নিম গাছটা কেমন নড়ছে, কিন্তু তাতে কোনো সুরাহা নেই, রাহাত নেই, গরম হাওয়া। এটাকে না বন্ধ করলেই টিকটিকি ঢুকে আসবে। কালকে কুলার সার্ভিস হয়েছে, কুলার কালকে সার্ভিস করিয়েছি, 450 টাকা নিয়েছে, বাজাজ থেকে এসেই পরিষ্কার করে করে দিয়ে গেছে, একেবারে সব দিকে একদম জলের দাগ পড়ে নোংরা হয়ে গেছিল। আমি আজকে আবার সকালবেলায় জল ভরে রেখেছি, কুলার তো জল ছাড়া চলছে না, এই দেখো সব ঝকঝক করছে পরিষ্কার। এগুলোতে না সব একদম জল জমে কি হয়ে গেছিল অবস্থা। এদিকে কুলারটাও সকালে জল আমি ভরে নিয়েছি, জল ভর্তি। এদিকে একটা ছোট ট্রলি আনবো ভেবেছি, এই ঘরে যেরকম আছে না এরকম এখানেও আনবো ভেবেছি, ওই কাপ টাপগুলো রাখার জন্য। এখানে দুটো গেলাস দুটো কাপ বাইরে বার করাই থাকে, লোকজন আসলে দেওয়ার জন্য। নিজেদের জন্য খাবার কিছু নেই, নিজেদের জন্য খেতে গেলে ওই বক্সে আছে সব, এই যে এই বক্সে, এই কুকারের বক্সটা ফেলে নিয়ে নিই, ওখানে কুকারের বক্সটাতেও আছে, ওখানেও জিনিস আছে। এই নিচে হলো ওই মপের বক্সটা যেটাতে আমরা ঘর মুছি, ওইখানে গেলাস দোকান আছে। কাপ আর নেই, কাপেই ভালো কাপ আছে, এমনি রোজকার খাবার কাপ নেই, তো কাপ ওই জন্যই কেনা আসলে। তো ওই বের করে করে করতে ইচ্ছা করে না, তো ওগুলো সব সাজিয়ে রাখবো বলে ওইখানে একটা ট্রলি কিনবো। আর কালকে দেখাই, ওই কুলার সাফ করতে গিয়ে সার্ভিস করতে গিয়ে আমার নেটটাকে ছিঁড়ে দিয়েছে, আমার লেবু গাছের টপটাকে ভেঙে দিয়েছে। এত আমার মন খারাপ যে বলে বোঝাতে পারবো না। আমি সবসময় সব জিনিস বললেই কিনতে পারি না, তো এগুলো আমি টুকটুক করে করছি, কি সুন্দর করে হচ্ছে, ভেঙে দিয়ে চলে গেছে রীতিমতো, উল্টে পাল্টে পড়েছিল, আমি তো আবার ঠিক করে রেখেছি, সেই করতে গিয়ে বোধহয় এই যে কেটে গেছে, দেখুন এই যে এই জায়গাটা লাল হয়ে খুব ব্যথা হয়েছে। এদিকে এই গাছটা তো ওই জংলি গাছটা সরিয়ে দিয়েছি, আমের আটিগুলো পুঁতে দিলাম, তো দেখা যাক হোক, জল দেবো, চা পাতা দিয়েছি, মাটি তো আছেই, মাটি ভাবছি একটু ব্লিঙ্কিট থেকে আনাবো, একটু একটু করে সব জায়গায় মাটি দেবো। এইগুলো থেকে সব কেটে কেটে, এই যে কেটে কেটে সব ওই ঘরের ভেতর রেখেছি। আর এই ঘরে যে গাছটা দেখিয়েছিলাম পেরে গেছে, এইটা এখানে হচ্ছে, বড় হচ্ছে, জানি না হবে কি না, এখানেই পুঁতে দিয়েছি, কোনো গাছ দেখলে ফেলতে ইচ্ছে করে না, পুঁতে দিই। এখানেও একটা জংলি গাছ যেটা হচ্ছিল ওটাকেও ফেলে দিয়েছি, দিয়ে পেঁপে গাছগুলোকে বড় জায়গায় সব করব। এখন এই এত গরমে নার্সারি যেতেও ইচ্ছা করছে না। এই তুলসী গাছের না মঞ্জুরিগুলো ফেলে দিয়েছি তো ভেতরে, সেগুলো ছোট 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 সব হচ্ছে, দেখুন। গাছ হলে আমার খুব ভালো লাগে। এটা তো ওপরটা কেটে দিয়েছি, এই অবধি গিয়ে থেমেছে, ওই কেটে কেটেই রাখবো, বাড়াবো না। ঝড় বৃষ্টি আসলে না নাবাতে খুব অসুবিধে, আর নয়তো পড়ে আবার সেই ফেটে যাবে, ভেঙে যাবে। আজকে কাচাকুচি আছে, মেয়ে আসুক তারপরে করব। চলুন ছোট করে একটা ব্লগ শেয়ার করলাম, ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যারা এতক্ষণ দেখলেন ব্লগটা অবশ্যই একটা লাইক দেবেন, ভালো লাগে আমার একটা করে লাইক পড়লে। তো চলুন শেষ করি, থ্যাংক ইউ ফর ওয়াচিং।